বাংলাদেশের বিরোধিতা করেনি, তাদের পূর্বসূরীরা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিরোধিতা করেনি, সেইটা বলার আর কোনো নৈতিক জায়গা জামাতের নাই। কেন নাই? এই সংসদে আমরা একটি আইন পাশ করেছি, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন আইন 2026। সেই আইনের মধ্যে একটা সংজ্ঞা আছে, ধারা 2-10, 2 ধারা 10 উপধারা। কে মুক্তিযোদ্ধা? মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ করতে গিয়ে বলা হয়েছে, বাংলাদেশের যারা 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসর রাজাকার, আল-বদর, আল-শামস এবং তৎকালীন মুসলিম লীগ, জামাতে ইসলামী এবং নিজাম ইসলামী পার্টির বিরুদ্ধে বাংলাদেশকে স্বাধীন করার জন্য যুদ্ধে লিপ্ত হয়েছিল, তারাই মুক্তিযোদ্ধা। তার মানে দাঁড়ায়, তৎকালীন জামাতে ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন, স্বাধীনতার বিরোধিতা করেছিলেন। আমরা যখন বিলটি পার্লামেন্টে আনলাম, তখন জামাত ইসলাম এই বিলের বিরোধিতা করেনি। জামাত ইসলাম এই বিল পাস করার থেকে চুপ করেছিলেন, মৌনতা সম্মতির লক্ষণ। আর এনসিপি লিখিতভাবে এই বিলের পক্ষে সরকারের সাথে অবস্থান নিয়েছিল। আমি পরশুদিন পার্লামেন্টে বলেছি, গতকাল আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এরপরে এই সাবজেক্টে আর কোনো কথা হবে না। 1971 সালে জামাত ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি প্রতিষ্ঠিত সত্য হয়ে গেছে আমাদের পার্লামেন্টের এই আইন পাশের মধ্য দিয়ে। আমরা পার্লামেন্টে বলেছি, জুলাই সনদের আধা প্রেম আধা প্রতারণা। সেখানে জুলাই সনদ যদি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য যা যা করণীয় বিএনপি সব করবে, কিন্তু গণভোটের মধ্যে একটা অংশ প্রতারণার অংশ আছে, বিএনপি প্রতারণার অংশের সাথে নাই। জনাব আসাদুজ্জামান এমপি, জনাব আসাদুজ্জামান এমপি, সংসদ বিষয়ক মন্ত্রী, শ্রমিক সংগঠনটা আমি ব্যক্তিগতভাবে মনে করি শ্রমিকরাই পারে একমাত্র 1 ঘন্টার মধ্যে শ্রমিকদের একদিন এক জায়গায় করতে পারে। প্রোগ্রাম হয়েছে, যদি শ্রমিক দল মনে করে সবচাইতে ভালো, এখানে যারা এই বড় বড় গাড়ি চালান তাদের থেকে শুরু করে মনে করি যে শঙ্কুবাদ দলের অঙ্গ সংগঠন, এখানে অন্য কেউ আমরা এই সব নিয়ে হাত ঘাটাঘাটি। থানা এবং পৌর নেতৃবৃন্দকে অনুরোধ করব, আপনারা এগুলো পূর্ণ আমাদের এখানে উপস্থিত আমরা প্রত্যেকটা লোক হিসাবে শ্রমিক হিসাবে কাজ করি, শোনাবেন আজকের দিন সম্বন্ধে আমরা এতটুকু বলতে পারি, এবং সেইভাবে যাতে সবাই আহ্বায়ক না থেকে দলের লোক বাড়াটুকু লক্ষ্যে প্রত্যেকটা অঙ্গ সংগঠন যেন রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই আয়োজন করার জন্য, আজকে যেখানে নিযুক্ত আমাদের সকলের প্রিয় মানুষ, মঞ্চে উপবিষ্ট শৈলকুপা উপজেলা বিএনপির আমাদের এই মন্ত্রী মহোদয়, আমাদের মঞ্চে উপবিষ্ট সশ্রদ্ধ সালাম জানাই। বিপ্লব সেলিম রাজা ঠান্ডু সহ পৌর বিএনপির নেতা আইন আন্দোলন করে সফল হয়েছে। এই দিনটিকে কর্মকাণ্ডকে আমরা সার্বজনীন করার চেষ্টা করছি।